প্রিয় ছোট্ট বন্ধুদের জন্য আজ একটি গণেশের রং তোমাদের দেখিয়ে দেবো। প্রথমে অবশ্যই রঙগুলোকে সরু করে ছিলে নেবে, তারপর ধীরে ধীরে রং করবে। প্রথমে গোলাপি রং দিয়ে হালকা করে ধারে ধারে বুলিয়ে নেবে। খুব আলতো করে রঙটি দেবে, কোথাও কিন্তু ডিপ করবে না। এভাবে দেওয়ার পর সব ধারে ধারে সুন্দর করে এই পিঙ্ক কালারটি দিয়ে দেবে। পিঙ্ক কালারটি লাগানো হয়ে গেলে তারপর তোমরা পিচ কালার, যাকে তোমরা স্কিন কালার বলো, সেই কালারটি লাগিয়ে দেবে। এই পিচ কালারটি কিন্তু পিঙ্কের ওপর থেকে লাগাতে হবে, কখনোই তোমরা পিঙ্কটাকে ছেড়ে লাগাবে না। এই গোলাপি বা পিঙ্কের ওপর থেকে ধীরে ধীরে পিচ কালারটি লাগানো হবে। তার আগে ভালো করে পিঙ্ক কালারটা দিয়ে নাও। আমাদের খুব সামনে গণেশ পুজো এসে গেছে, তাই আশা করি ছোট্ট বন্ধুদের খুব পছন্দ হবে। গণেশের বডিতেও আমরা পুরো বডিতে আমরা এই পিঙ্ক এবং পিচ কালারটা লাগিয়ে নেব। এরপর যখন আমরা গণেশের ধুতির কালার করব, তখন আমরা প্রথমে হালকা সবুজ রঙটি যেখানে ভাঁজগুলো রয়েছে বা তলার দিকে শ্যাডোর অংশে লাগিয়ে নেব। এরপর আমরা লাগিয়ে নেব লেমন ইয়েলো। লেমন ইয়েলো কালারটা কিন্তু পুরো ধুতিতেই লাগাতে হবে। এরপর আমরা চলে যাব বাহনে। গণেশের বাহন ইঁদুরের কানে পিঙ্ক কালার লাগাবো এবং তার বডিতে দেবো আমরা ধূসর বা ছাই বা অ্যাশ কালার। এই অ্যাশ কালারটিও আমরা দিক থেকে হালকা করে লাগাবো। এরপর আসছে গণেশের বিভিন্ন গহনা। এই গয়নার কালার করার সময় আমরা ব্রাউন কালার দিয়ে বর্ডার এবং শেডের অংশ করব এবং তারপর ক্রিমসন, তারপর আমরা ইয়েলো দেবো। আমরা ক্রোম ইয়েলোটা ইউজ করব গণেশের গয়নার হাইলাইট করার জন্য।
ফুলের রং করব আমরা ডিপ ব্রাউন এবং লাইট ব্রাউন দিয়ে। এরপর রইল ব্যাকগ্রাউন্ড। গণেশের চারিদিকে একটা আভা দেওয়ার জন্য আমরা ইয়েলো কালার ব্যবহার করব। এখানে অবশ্যই আমরা ক্রোম ইয়েলো দিয়ে এই রঙটি করব। এটা অবশ্যই কেউ দিতেও পারো, নাও দিতে পারো এই কালারটা, কারণ রং ভরতে শুধু যে সাবজেক্ট থাকে তাকে রং করলেই হবে, ব্যাকগ্রাউন্ড করার বাধ্যবাধকতা কোনো নেই। ইয়েলো দেওয়ার পরে আমরা ধারে ধারে লাগিয়ে নেব স্কাই কালার বা আকাশি রঙ। সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক।